মেঘনার কুলে ঘরে বাঁধিলাম বড় আশা করে, সে ঘর আমার ভাঙা গেল সর্বনাশা ঝড়ের। 1962 সাল। তখনকার বার্মা অর্থাৎ বর্তমান মায়ানমারে অনেক দিন যাবৎ অনাবৃষ্টি চলছে। গরমে মানুষের প্রাণ অতিষ্ঠ হয়ে উঠেছে। তিনি ঠিক ওই সময়ে বার্মায় অনুষ্ঠিত একটি সঙ্গীত সম্মেলনে গান গাইতে গিয়েছিলেন। অনুষ্ঠানের দিন আকাশে খণ্ড খণ্ড মেঘের আনাগোনা। তিনি মঞ্চে উঠেই তাঁর দরদমাখা দরাজ গলায় গান ধরলেন, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই। কাকতালীয়ভাবে তার গান শেষ হতে না হতেই মুষলধারে আকাশ ভেঙে অঝোরে বৃষ্টি নামল। অনুষ্ঠানে উপস্থিত বার্মার এক মন্ত্রী বললেন, আপনি আমাদের জন্য সাথে করে বৃষ্টি নিয়ে এসেছেন। সেই থেকে বার্মার জনগণের কাছে তিনি অতি প্রিয় একজন শিল্পী। প্রচলিত আছে তার কণ্ঠের স্কেল নাকি এমন ছিল যে নদীর এপার থেকে গান ধরলে ওপার থেকে শোনা যেত। তার কণ্ঠের কারণেই বাংলাদেশের পল্লীগীতি দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও পরিচিত ও জনপ্রিয় হয়েছিল। তাই তো তাকে বলা হয় পল্লীগীতি সম্রাট। আব্দুল আলিম দরদমাখা দরাজ গলার অধিকারী। জন্ম আব্দুল আলিম 1931 সালের 27 জুলাই ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের তালিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মোহাম্মদ ইউসুফ আলী। সঙ্গীতে হাতেখড়ি। প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় থেকেই গ্রামোফোন রেকর্ডে গান শুনে শুনে গান গাওয়ার আগ্রহ জন্মে আব্দুল আলিমের। আর্থিক অনটনের কারণে কোনো শিক্ষকের কাছে গান শেখার সৌভাগ্য হয়নি তার। অন্যের গাওয়া গান শুনে গান শিখতেন আর বিভিন্ন পালা পর্বণে সেগুলো গাইতেন। লেটো দলে, যাত্রা দলেও কাজ করেছেন। এভাবেই তিনি সেই সময়েই বেশ জনপ্রিয়তা লাভ করেন। ছোটবেলায় তার সঙ্গীত গুরু ছিলেন সৈয়দ গোলাম আলী। 1943 সালে মাত্র 13 বছর বয়সেই আব্দুল আলিমের প্রথম গানের রেকর্ড হয়। তার স্ত্রীর নাম বেগম জমিলা আলিম। আব্দুল আলিমের 7 সন্তানের মধ্যে সকলেই সঙ্গীত শিল্পী। সঙ্গীতে উচ্চতর শিক্ষা। আব্দুল আলিম কলকাতায় গিয়ে কাজী নজরুল ইসলাম ও আব্বাস উদ্দিনের সাথে সংশ্লিষ্ট হয়ে গান করেছেন। তিনি লোক ও শাস্ত্রীয় সঙ্গীতের উপর দীক্ষা নিয়েছেন ওস্তাদ মোহাম্মদ খসরু, মমতাজ আলী খান ও কানাইলাল শীল প্রমুখদের কাছে। কর্মজীবন। দেশভাগের পর আব্দুল আলিম ঢাকায় চলে আসেন এবং ঢাকা রেডিওতে স্টাফ আর্টিস্ট হিসেবে গান গাওয়া শুরু করেন। এছাড়াও তিনি ঢাকা সঙ্গীত কলেজের লোকগীতি বিভাগের অধ্যাপক ছিলেন। বিদেশের মাটিতে বাংলার পল্লীগীতি। আব্দুল আলিম 1951-53 সালে কলকাতার বঙ্গীয় সাংস্কৃতিক সম্মেলনে গান গান। এছাড়াও 1963 সালে রাশিয়া ও 1966 সালে চীনে গিয়ে তার দরাজ গলায় গান গেয়ে বিদেশের মাটিতে বাংলার পল্লীগীতিকে পরিচিত ও জনপ্রিয় করে তোলেন। চলচ্চিত্রে গান। আব্দুল আলিম বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুক ও মুখোশে গান গেয়েছেন। এছাড়াও তিনি অসংখ্য চলচ্চিত্রে গান গেয়েছিলেন। পুরস্কার ও সম্মাননা। আব্দুল আলিম 1975 সালে সুজন সখী চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়াও তিনি 1977 সালে একুশে পদক ও 1997 সালে স্বাধীনতা পুরস্কার মরণোত্তর লাভ করেন। এরবারেও পাকিস্তান মিউজিক কনফারেন্স লাহোরে সঙ্গীত পরিবেশন করে 5টি স্বর্ণপদক পেয়েছিলেন। এছাড়াও আব্দুল আলিম বাদশাহ পুরস্কার, পূর্বানী চলচ্চিত্র পুরস্কার লাভ করেছিলেন। মৃত্যু। আব্দুল আলিম 1974 সালের 5 সেপ্টেম্বর মাত্র 43 বছর বয়সে ঢাকার পিজি হাসপাতালে মৃত্যুবরণ করেন। ঢাকার বনানী কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।